শিক্ষার্থীরা ঢাকা বোর্ড 2025-এ যে অ্যাপ্লিকেশনটি দেওয়া হয়েছে ইংলিশ সেকেন্ড পেপার সেটি নিয়ে আলোচনা করব। তথাপি অ্যাপ্লিকেশন লেখার সঠিক নিয়ম কি, কিভাবে লিখলে পূর্ণ নম্বর পাওয়া যায় সেটিও আলোচনা হবে আজকের ক্লাসে। সাপোজ ইউ আর স্টুডেন্ট অফ এ কলেজ ইন ঢাকা, মেনি আউটসাইডার্স ডিস্টার্ব দ্য স্টুডেন্টস ইন ইউর কলেজ ক্যাম্পাস ডিউরিং ক্লাস আওয়ার্স। নাও অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়ার প্রিন্সিপাল ফর টেকিং মেজার্স অ্যাগেনস্ট দ্য আউটসাইডার্স। অর্থাৎ বহিরাগতরা যখন ক্যাম্পাসে এসে ডিস্টার্ব করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য অধ্যক্ষ বরাবর একটি দরখাস্ত লিখতে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন যখন আমরা শুরু করব তখন সবার আগে অ্যাপ্লিকেশন টু এই ওয়ার্ডটি দিয়ে শুরু করি। টু দ্য প্রিন্সিপাল, ঢাকা সিটি কলেজ, নিউ মার্কেট, ঢাকা। এখানে এই জায়গায় ডেফিনেটলি তোমাকে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা লিখতে হবে শর্ট ফর্মে। এরপর সাবজেক্ট ঠিক আমরা এবার আবার লিখি এবং সাবজেক্টের এখানে বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। রিকোয়েস্ট ফর টেকিং অ্যাকশন এগেনস্ট আউটসাইডার্স এন্টারিং দ্য ক্যাম্পাস ডিউরিং ক্লাস আওয়ার্স। ফর ডিয়ার স্যার, এই বিষয়টি কিন্তু ভিন্ন একটি প্যারা থেকে শুরু হবে, সেটা তোমরা জানো। এরপর একটি কমা হয়। এরপরের লাইনগুলো এই যে অ্যাপ্লিকেশনের যে বডিটা সেটি অবশ্যই ভিন্ন একটি প্যারা লিখতে হয় ডিয়ার স্যারের নিচে। উইথ ডিউ রেসপেক্ট, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট মেনি আউটসাইডার্স frequently enter our college campus during class hours. This situation is creating disturbance in our academic environment and affecting the overall discipline of the campus. They often loiter around corridors. They often loiter around classrooms and corridors, talk loudly, and sometimes try to interact with students unnecessarily. As a result, এরপর কিন্তু কমা খেয়াল রাখবে। We cannot concentrate properly on our studies. Their presence also create a sense of fear and insecurity among students, especially female students. এই যে মাঝামাঝি কমা ব্যবহার করা আছে দুটো ক্লজকে আলাদা করার জন্য, শেষে ফুল স্টপ, এই বিষয়গুলো কিন্তু মেনটেন করতে হয়। As a result, the normal teaching learning process is affected. We believe that a college campus should be safe and peaceful place for students to focus on their education. We kindly request you to prevent outsiders from entering the campus. এরপর দ্বিতীয় প্যারাটি যেখান থেকে আমরা কনক্লুশনে যাই, সে কনক্লুশন যে প্যারা সেটি কিন্তু আলাদাভাবে লিখতে হয়। Therefore, we sincerely hope that you will kindly consider our request and take immediate steps to ensure safe, secure and disciplined environment for all students. এরপর সিনসিয়ারলি এই লেখাটি লিখে আমরা কমা দিই। স্টুডেন্টের নাম, স্টুডেন্ট ক্লাস 11 অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ঢাকা সিটি কলেজ। এ হলো একটি অ্যাপ্লিকেশন লেখার ফরম্যাট। এই ফরম্যাটটি আমাদেরকে ফলো করতে হবে। আমরা উপরে ডেটও লিখতে পারি চাইলে। এই অ্যাপ্লিকেশনটির বাংলা এখানে দেওয়া হয়েছে, তোমরা অর্থটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অর্থ দেখে তোমরা পড়বে। তথাপি এখানে যে শব্দগুলো কঠিন সেগুলোর অর্থ দেওয়া হয়েছে। ফ্রিকোয়েন্টলি, প্রায়ই, আউটসাইডার্স বহিরাগত ব্যক্তি, ক্যাম্পাস প্রতিষ্ঠানের প্রাঙ্গণকে বোঝায়, ডিস্টারবেন্স ব্যাঘাত বা বিশৃঙ্খলা, একাডেমিক এনভায়রনমেন্ট শিক্ষার পরিবেশ, ওভারঅল ডিসিপ্লিন সামগ্রিক শৃঙ্খলা, লয়টার হলো উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা, করিডোরস বারান্দা বা করিডোর, ইন্টারেক্ট যোগাযোগ করা, মেলামেশা করা, আননেসেসারিলি অপ্রয়োজনীয়ভাবে, কনসেন্ট্রেট মনোযোগ দেওয়া, সেন্স অফ ফেয়ার ভয়ের অনুভূতি, ইনসিকিউরিটি অনিরাপত্তা, টিচিং লার্নিং প্রসেস শিক্ষা শেখার প্রক্রিয়া, পিচফুল শান্তিপূর্ণ, ফোকাস মনোযোগ কেন্দ্রীভূত করা, সিনসিয়ারলি আন্তরিকভাবে, কাইন্ডলি কনসিডার সদয় বিবেচনা করা, ইমিডিয়েট স্টেপস অবিলম্বে পদক্ষেপ, সিকিউর নিরাপদ, ডিসিপ্লিনড এনভায়রনমেন্ট শান্তিপূর্ণ পরিবেশ। ধন্যবাদ সবাইকে।